ধনেপাতার চাটনি করা হচ্ছিল। ধনেপাতার সাথে তোমরা পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ শুধু দিয়ে এভাবে চাটনি করে খেতে পারো। তোমাদের যাদের ব্লাইন্ডার নেই তারা তোমরা বা কোনো গ্রাইন্ডার নেই তারা তোমরা হাতে পাটায় পিষেও এটা তৈরি করতে পারো। ওটা আরও বেশি মিহি হবে, ভালো হবে। তবে আজকাল এসবের কারণেও অনেক মিহি হয় মেশিনের মাধ্যমে। সো তোমরা এভাবেও করতে পারো। তাহলে তোমাদের শক্তি আর সময় দুইটাই অপচয় হবে না। তো আম্মু এখানে ধনেপাতার চাটনি করছিল, এটা দিয়ে চিতই পিঠা বা ভাত, মাখা ভাত খুব মজা লাগে। তোমরা বাসায় ট্রাই করতে পারো, কারণ এটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যায় না, আবার বেশি দিন থাকেও না। শীতকাল ছাড়া তো ধনেপাতা বেশি দিন মানে স্টোর করে রাখলেও সেটা দিয়ে এরকম করে তোমরা ভর্তা খেতে পারবে না। সো তোমরা চাইলে এভাবে ভর্তা করে খেতে পারো। খুবই ইজি একটা প্রসেস। আর আমার ক্যামেরা কেন জানি ফোকাস করছিল না, তো আমি একটু ক্লিন করে আবার ভিডিও করলাম। কেন কাজ করছে না মনে হয়, খুব ঠান্ডায় আসলে গ্লাস মানে হয়ে যায়, ঝাপসা হয়ে যায়। যাই হোক, বাগান থেকে বেগুন আর সিম পাড়া হয়েছে, ওইটা রান্না করা হবে। আর সরিষার শাক ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম, ওইটা ডাল ছিল। এছাড়া সালাদ করা হয়েছিল, সাথে বাদাম ভর্তা ছিল, করলা ভর্তা ছিল। এটা দিয়ে লাঞ্চ করা হয়েছিল। আর তোমরা জানো যে টুকটাক গাছ আব্বু লাগায়, সে বাগানের টুকটাক সবজি আসলে শীতকালীন কিছু আব্বু লাগিয়েছে, ওগুলো খাওয়া হচ্ছে। আর আমিষ খাবারটা একটু অ্যাভয়েড করা হচ্ছে, কারণ আব্বুর একটু ক্রিয়েটিনিন লেভেল বেড়েছে, সো এই জন্য। আবার কয়েকদিন পরে হয়তো মাছ বা মাংস খাওয়া হবে, কারণ একেবারে যেহেতু রান্না করা হয়, সো রান্নাটা বুঝে শুনে করতে হয় সবার জন্য। আর এখানে আম্মুকে বললাম যে উল দিয়ে তুমি একটু টুপি বানিয়ে দাও বাবুকে আর আমাকে। তা আম্মু এখানে কুরুশের সাহায্যে আর কি বানিয়ে দিচ্ছিল কাঁটা দিয়ে। আমি এটা পারি না, পারলেও খুব একটা বেশি পারফেক্ট হয় না, কিন্তু আম্মুটা খুব পারফেক্ট হয়, কারণ এটা আম্মু খুব ভালো পারে। তো তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করলাম কিভাবে আম্মু বানায়। আর কারা কারা পারো কমেন্টে জানিও। পরে আমি পড়তে পড়তে একটু চিড়া ভাজি খাচ্ছিলাম। এটা আসলে মলা করতে চেয়েছিল, চিড়ার মোয়া আর কি, সেটা হয়নি। পরে ওটা দিয়ে একটু মানে একটা বক্সে রাখা হয়েছিল, ওটা খাচ্ছিলাম। সজনে পাতার তেল তৈরি করেছিলাম, আর কমলার খোসা দিয়ে একটু টোনার তৈরি করেছিলাম। আমি একটু আয়ুর্বেদিক বা প্রাকৃতিক জিনিস আজকাল বেশি ইউজ করি ফেসে। তো এখানে আম্মু বাজার থেকে ডুমুর কিনে এনেছে, তো এই ডুমুরটা আর কি তোমাদেরকে দেখাই। এই ডুমুরটা আলাদা, মিষ্টি যে ডুমুর ওটা না, এটা তরকারি খাওয়া হয়। ডায়াবেটিসের জন্য খুবই ভালো, আর হেলথের জন্য খুবই ভালো। খুব আয়রন আছে, যাদের রক্ত কম শরীরে তারা খেতে পারে। আজকে এই পর্যন্ত। আল্লাহ।